খুলনার শেরেবাংলা রোডের একটি ওয়ার্কশপে গ্রাইন্ডিং মেশিন হাতে ঝুঁকিপূর্ণ কাজ করছে ১২ বছরের শিশু আব্দুল্লাহ। পারিবারিক অসচ্ছলতার কারণে স্কুলে ভর্তি না হয়ে ৭ মাস ধরে এ কাজে যুক্ত হয়েছে সে। শুধু আব্দুল্লাহ নন, এ শহরের অলিগলিতে এমন ভারী ও ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত আছেন অসংখ্য শিশু। সরকারি বেসরকারি কোনো সংস্থারই জানা নেই এর সঠিক সংখ্যা। নগরীর শিববাড়ি, শেখপাড়া, পাওয়ার হাউস, জোড়াগেট, খালিশপুর, দৌলতপুর, ফুলবাড়িগেট সহ বিভিন্ন এলাকায় দেখা মিলেছে শ্রমজীবী শিশুর, যাদের অধিকাংশই লেদ, ওয়ার্কশপ, মোটরসাইকেল গ্যারেজ, কলকারখানা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বা যানবাহন চালনার কাজে যুক্ত রয়েছেন। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। টাকা পয়সা নাই দেখে পড়াশোনা করতে পারতেছে। আমার বয়সে অনেকেই এখানে কাজ করে। যে বয়সে স্কুলে গিয়ে হাসি আনন্দে বেড়ে ওঠার কথা, সে বয়সে ধরতে হচ্ছে সংসারের হাল। অল্প বয়সেই পরিবারের অভাবানটন, লেখাপড়ায় অনাস্থা সহ নানা কারণে সম্মুখীন হয়ে শিশুরা আত্মনিয়োগ করছে ঝুঁকিপূর্ণ কাজে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের মাল্টিপল ইন্ডেক্টর ক্লাস্টার সার্ভের সবশেষ ২০১৯ সালের তথ্য বলছে, খুলনা বিভাগের মোট শিশুর ৬.৬% শিশু ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত। এসব কাজ থেকে শিশুদের ফিরিয়ে এনে নিরাপদ জীবন ব্যবস্থা ও স্কুলমুখী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও সচ্ছলতা ও জবাবদিহিতার অভাবে বাস্তবায়ন হচ্ছে না বলে মত নাগরিক সমাজের প্রতিনিধিদের। যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল বা হচ্ছে, সেগুলোর যদি সঠিকভাবে বাস্তবায়ন হতো তাহলে নিঃসন্দেহে এই অবস্থার পরিবর্তন হতো। সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, শিশু সুরক্ষা বাড়াতে প্রয়োজন আলাদা দফতর। আর শুধু বল প্রয়োগ নয়, সুবিধাবঞ্চিত শিশুদের পুনর্বাসনে উদ্যোগী হওয়ার আহ্বান কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের। একটা সেটআপ থাকবে যারা শিশুদের নিয়েই কাজ করবে। তা না হলে কি হয়, সব কাজের মধ্যে এই শিশুর কাজটাও করতে গেলে এটার জন্য বাড়তি অ্যাটেনশন দেওয়ার সুযোগ হয় না। যদি পুনর্বাসনের পাশাপাশি কোনো ট্রেনিং সেশন থাকে বা ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে, তাহলে হয়তো এই জিনিসটা আরও ইজিলি নিরসন করা সম্ভব হবে। বাংলাদেশ শ্রম আইন অনুসারে ৪৩ ধরনের কাজকে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।